গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন। তো এখন ঘড়িতে বেজে গেছে 11টা বাজতে 10। 11টা বাজতে 10 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চলো। আর আজ গতকালকে দিলীপ গেছিলো বি শিফটে, নাইটে ফেরেনি, ডবল শিফট করে বাড়িতে এসে দেন এখন ঘুমাচ্ছে, যেহেতু ডবল শিফট। আর আজকে বুধবার, যেহেতু তো বুধ বৃহস্পতি দুদিনও পরপর ছুটি পেয়েছে, তো ওই জন্য আজকে একটুখানি স্পেশাল মানেই তো বুঝতে পারছো, বিরিয়ানি। তো বিরিয়ানি করার ইচ্ছা আছে। আর আমার বড় মাসি আমাকে একটা অ্যানিভার্সারিতে গিফট করেছিল, আজকে সেটা উদ্বোধন করব বিরিয়ানি পট। যেহেতু আমরা বিরিয়ানিটা একটু বেশিই খাই, মানে ঘরোয়া বিরিয়ানি যেটা বলে, ঘরে তৈরি করা। তো আজকে সেই পটটার উদ্বোধন করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বড় মাসি আমাকে কি দিয়েছে। আর এদিকে দেখো, দিলীপের তো খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি চাউমিন। আর ছেলে চাউমিন খেলো না, ওর জন্য একটু দুধ বিস্কুট নিয়ে নিয়েছি। আর এদিকে বিছানাটাও একটু ঠিকঠাক তোলা হয়নি, ওটা একটু তুলবো, জামা কাপড় মেলবো। তো সব কিছুই করবো সাথে তোমাদেরকে নিয়ে। তো চলো দেখতে থাকো। তো আমরা যখন স্কুলে পড়তাম তখন 26শে জানুয়ারিটা একটা অন্যভাবে পালন করা হতো। সেটা হলো সকাল থেকে স্কুলে যেতাম, গিয়ে ওখানে পতাকা উত্তোলন হতো। কিন্তু আজ বিগত 2-3 বছর ধরে কোনো বাচ্চারাই স্কুলে যেতে পারছে না, পতাকা উত্তোলন শুধু টিচাররা মিলে করছে। তো আই থিঙ্ক আমার মনে হয় টিচারদেরও সেটা ভালো লাগছে না, কেননা সব বাচ্চা কাচ্চাদের নিয়ে পতাকা উত্তোলন করলে যে মজাটা হয় সেটা একা মনে হয় না ভালো লাগে। তো আমাদের সময়কার ব্যাপার আলাদা ছিল, এখন জানি না এখনকার বাচ্চারা আদেও এগুলো বুঝতে পারবে কি না। আর আজকে একটুখানি বিকালবেলা প্রোগ্রাম আছে, আমাদের পাড়ায় পিকনিক আছে, মানে আমার বাপের বাড়ির পাড়ায়। তো ওখানে পিকনিকে ভাবছি না, পিকনিকে অ্যাটেন্ড করব। আর যদি সম্ভব হয় বিকালবেলা আমার কিছু স্কুল ফ্রেন্ড, ওরা সব আজকে মিট আপ, মানে আমরা সব একসঙ্গে মিট করব বিরিয়ানি প্লাজায়, ইচ্ছা আছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে দিলীপ থাকবে না, আর ওখানে কোনো কারোর হাজব্যান্ড আর কারোর ওয়াইফ অ্যালাউ না, বুঝতেই পারছো, বন্ধু বান্ধব থাকবো। তো ইচ্ছা আছে সেখানে যাওয়ার, কিন্তু প্রথমে তো একদম 100%ই মানে কনফার্ম ছিল আমি যাব। বাট যেহেতু দিলীপের আজকে ছুটি পড়ে গেল, সেহেতু একটু দোনোমনো লাগছে, ওকে রেখে আমার যেতে ভালো লাগে না একদম, আর ওকে নিয়ে যাওয়াও সম্ভব না বন্ধু বান্ধবদের মধ্যে। তো দেখি কতটা যদি যাই তাহলে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, আলাপ করিয়ে দেবো। কেননা আমাদের একটা ফেব্রুয়ারি মাসে একটা পিকনিকের প্ল্যান করা হচ্ছে সব বন্ধু বান্ধবদের নিয়ে, 14 জন মতো। তো ইচ্ছা আছে, তো দেখি যদি বিকালবেলা যদি ওদের সঙ্গে মিট আপটা করতে যাই, অবশ্যই তোমাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর যদি না যাই তাহলে আর কি করা যাবে বলো। তো চলো, ব্রেকফাস্ট করা কমপ্লিট, এখন বিছানাটা গুছাবো আর করব হলো জামা কাপড়টা মেলবো। আর এই দেখো, এখানে বিরিয়ানির চাল এখনো ভিজাইনি, ভিজাবো, বেশিক্ষণ লাগবে না ভেজানে। আর এখানে দেখো, মাংসটা পুরো বরফ হয়ে আছে, মাংসটা। ওটা একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। তো ওইদিকে টক দইটাও বরফ হয়ে আছে। এত ঠান্ডা পড়েছে না, ওই দেখো আমার ছেলে বিছানায় বসে খেলছে। তো বিছানাটা গুছিয়ে নিই, দেখতে বাজে লাগে। তারপরে আর মনিদের তো কাজকর্ম হয়ে গেছে, আজকেও না সেই রকম রোদ ওঠেনি। মনিদের কাজকর্ম হয়ে গেছে, আজকে এই ঘরটা কালকে একটু গুছিয়েছিলাম, কিন্তু ওই যে মনিদি এসে আবার টেবিলটার 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এই কার্পেটগুলো পাতবো, নাহলে প্রচণ্ড ঠান্ডা, ছেলে তো চটি পড়তে চায় না, ওই জন্য।
তো ভেবেছিলাম যে বিরিয়ানি করব, তারপরে বিরিয়ানিটা পোস্টপোন করছি, কেননা ঘড়িতে দেখো দেখো 11:30টার উপরে বেজে গেছে। তো বিরিয়ানি করবো না, আর বিকালবেলাও যেহেতু পিকনিক আছে সেহেতু আজকে আর বিরিয়ানি করবো না। কালকেও তো ছুটির দিন আছে, দরকার পড়লে কালকে করবো, আজকে আর করছি না বিরিয়ানিটা। আর সব থেকে বড় কথা হলো গতকালকে মনেই ছিল না, গতকালকে মানে ফ্রিজ খুলে দেখি গতকালকে বাটা মাছ করা আছে, মানে বাটা মাছ ওই সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ করা আছে, তারপরে হলো তোমার করা আছে, পালং শাক করা আছে, ডাল করা আছে, মাংস আছে অল্প করে। তো এত কিছু পদ আছে যখন, তখন আর আজকে আর মানে বিরিয়ানিটা করলাম না, ভাতই করে ফেলবো। আর এদিকে ছেলের জন্য একটু পুঁই শাক করবো, একটু ওই কুমড়ো টুমড়ো দিয়ে, কেননা পালং শাকটা একদিন আগের, ওই জন্য দেবো না ওটা, ওটা আমরা খেয়ে নেবো। আর ছেলেকে দেবো পুঁই শাক, ওই একটুখানি কুমড়ো সবজি টবজি দিয়ে করব, আর ভাত চাপিয়ে দেবো। তো ছেলে তো মাছ বের করতে ভুলে গেছি, আমরা বাটা মাছ খাই কিন্তু ছেলে তো বাটা মাছ সেভাবে খেতে পারে না, তাও দেখছি বেছে বেছে, প্রচুর বেছে খাওয়াতে হয়, এত কাটা থাকে। তো বাটা মাছ যদিও আজকে খায়, বাটা মাছই খাইয়ে দেবো। আর না হলে দেখছি, কেননা প্রচণ্ড বরফ হয়ে আছে, মানে মাংসগুলো এখনও পর্যন্ত স্টিফ হয়ে রয়েছে। তো যদি আমি কালকে মানে করি, তাহলে আজকে আমাকে ম্যারিনেট করে রাখতে হবে, নাহলে কিছুতেই আমি ওই মাংস আর করতে পারবো না, মানে আজকে আমার সারাদিন চলে যাবে। ওই জন্য আজকে আর আমি স্কিপ করে যাচ্ছি বিরিয়ানিটা, কালকে করবো। আর আমার তো ওইদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে, রোদ্দুরে সেরকম একটা জোর নেই। জানি না এবছর কি শুরু হয়েছে, কালকে রাত্রিবেলাও দেখছি যে বৃষ্টি পড়ছে, তো কি হবে জানি না, রোজই বৃষ্টি বৃষ্টি। আর এদিকে দেখো বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো এবার কাজবাজে মানে কাজবাজ বলতে কি, আর এই দেখো আমি যতবার এই আলনাটা গুছাই, আমার বরেরা ঠিক এইটাকে অগোছালো করে দেয়, আর ভালো লাগে না, আর হাত ব্যথা হয়ে যাচ্ছে এটা ধরতে ধরতে, মোবাইলটা ধরতে ধরতে। তো চলো এবার এই জায়গাটা কার্পেটগুলো পেতে নিয়ে তারপরে ভাত টাতগুলো চাপাচ্ছি, আর ওইগুলোও গরম করবো। সব বলেছিলাম, এই দেখো এখানে বাটা মাছ 3টে রয়েছে, এখানে মাংস রয়েছে, এখানে ডাল রয়েছে, সব বরফ হয়ে আছে, আর এখানে পালং শাকের তরকারি রয়েছে। দেখলে বললাম না, সব অল্প অল্প করে রয়েছে। আর যেহেতু একবেলার খাবার, সেহেতু আর ফালতু করে লাভ নেই, এতগুলো পদ রয়েছে যখন। ছেলে যদি বাটা মাছ নাও খেতে পারে, মাংসটা ভালো করে গরম জলে ফুটিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে। ডালও রয়েছে, পালং শাকও রয়েছে, আর পালং শাকটা ছেলেকে দেবো না, ছেলেকে পুঁই শাকটা দেবো, ওটাই করছি। একদম গাছের, মানে আমার বাপের বাড়ির গাছের টাটকা পুঁই শাক, কালকে দিলীপ গিয়ে কেটে নিয়ে এসছে, তো ওটা একটুখানি রান্না করব আর ভাতটা চাপাবো, ব্যাস, তাহলেই আজকে আমার রান্না শেষ। একদম শর্টকাট। আর এগুলো পুরো বরফ হয়ে আছে, মানে বলছি না, একদম ফ্রিজে যা রাখছি পুরো বরফ হয়ে আছে। আর এদিকে মাংসটা এখনও মানে যদি আমি মনে করি যে বিরিয়ানি করব, করতে পারবো না, মাংসটাও এই যে বরফ হয়ে রয়েছে, এখনো মাংসটা এখনো বরফ হয়ে রয়েছে, তাহলে কি করে করবো বলো? আর এরকম জল দিয়ে রাখলে এমনি মাংসের টেস্ট যাবে, ওই জন্য বাইরেই রেখে দিলাম। কালকে যদি ম্যারিনেটটা করে রাখবো আজকে, তাহলে সুবিধা হবে, কালকে এরকম বরফ থাকবে না। চালটাও ঢুকিয়ে দেবো, শুধু আমাদের ভাতটা চাপবো। আর কালকে যেহেতু রাত্রিবেলা দিলীপ খায়নি, এবার রাত্রিরে আমি আবার ভাত করেছিলাম, তো সেই ভাতটা রয়েছে, একদম টাটকাই বলতে পারো। আমি তো মানে দুবেলাই ভাতটা করি, তো টাটকা বলতে পারো। তো এখন আমি আর আমার ছেলের, মানে দিলীপ আর দিলীপের ছেলের, মানে আমার বাবানের ভাতটা করব, আর ওই ভাতের মধ্যে এই ভাতটা মিশিয়ে দেবো, কেননা প্রচুর কষ্ট হয় গো, মানে আগে বুঝলাম না, এখন নিজেদের জমি তো, মানে আমার শ্বশুর শাশুড়ি তারপরে হলো যা কীভাবে খাটে মাঠে, তো ওগুলো দেখে খুব কষ্ট হয় এখন ভাত নষ্ট করতে, ওই জন্য নষ্ট করব না, ওই গরম ভাতের মধ্যেই দিয়ে দেবো, তাহলে এটাও গরম হয়ে যাবে। তো চলো আর বেশি বক বক না করে আমি রান্নাটুকু সেরে নিই। তো বিরিয়ানি করছি না তাই কী হয়েছে, কিন্তু বড়মাসির দেওয়া গিফটটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো এখন বড়মাসির দেওয়া অ্যানিভার্সারিতে বড়মাসি আমাকে কি গিফট করলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। খুব কাজের জিনিস, তোমাদেরকে বললাম আমার মাঝে সাঝে বিরিয়ানি হয়, তো আমার এরকম একটা দরকার ছিল, নাহলে খুব অসুবিধা হচ্ছিল। তো দেখে নাও কি দিয়েছে আমাকে। এই দেখো, এইটা দিয়েছে আমাকে প্রেস্টিজের, আমি খুলে দেখাচ্ছি, আনবক্সিং করছি।
সেহেতু তুলে রাখি। ছেলে একটু নিয়ে খেয়ে, ছেলে এখন নিয়ে পর্যবেক্ষণ করছে জিনিসটাকে, তো করুক। আর আজকে বিরিয়ানি করছি না, ওই জন্য তুলে রাখলাম। আর এদিকে আমার পালং শাকের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, জলটাও প্রায় ফুটে এসছে, চালটাও ছাড়বো। আর ওদিকে পালং শাকটা রান্না করবো আর বাকি সব গরম করবো। ব্যাস, আজকে আমার রান্না একদম ঝাঁকাঝাক। আর আজকে বিকালবেলা বললাম তোমাদেরকে আমাদের পাড়ায় পিকনিক আছে, ওখানে আবার নাকি শুনছি খাসির মাংস করবে, তো ওই জন্যই আর মানে রিস্ক নিলাম না, এত রিচ খাবার। আর জানি না আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে মিট করতে পারবো কিনা, খুব মন খারাপ হচ্ছে। আমার একটা বান্ধবী পায়েল বলে, ও তো খুব রাগারাগি করছে, হ্যাঁ তুই কেন আসবি না, তোদের জন্য এই প্রোগ্রামটা করলাম। কি করবো বলো, হাজব্যান্ড একা থাকলে না, আমার না সত্যি কথা বলতে ওকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না, তার মধ্যে রেস্টুরেন্টে যতই হোক, হ্যাঁ ভালো লাগে না। তো দেখা যাক কি করা যাক, এদিকে বন্ধু বান্ধবদের মন আর এদিকে হাজব্যান্ডের মন, কোন দিক সামলাই বলো তো। সব সামলাতে সামলাতেই আমাদের হয়ে যায়, বুঝলে, বুড়ি হয়ে যায়, আমাদের চুল পেকে। কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্যাসটা সব মুছে হয়ে গেছে। আর বেসিনের বাসনগুলো সব এক জায়গায় ঠিক করে রাখলাম, এখনও বাকি আছে এই যে এই বাসনগুলো, এই যে এই বাসনগুলো তুলবো, এগুলো বাকি আছে। তো ঘড়িতে বেজে গেছে 1:05, আর আমি আর ব্লগটাকে আর বড় করবো না, এখানেই আমি স্টপ করব। তো মানে সকালটা এই গেল, বুধবারের সকালটা। এবার বিকালটা কেমন যায় সেটাই দেখার বিষয়। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।